এই রাতটা আর ৫টা রাতের মতো ছিল না। শহরটা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিছু অদেখা প্রশ্ন তখনও জেগেছিল। মসজিদের দরজা খোলা ছিল, মানুষজন একে একে ভেতরে ঢুকেছিল, কিন্তু হাবিব ঢুকেনি। সে বসেছিল একা, নীরব, বন্ধ একটা ঘরের ভেতর, নিজের মনটার সাথে নীরব একটা লড়াইয়ে। বাইরে সবাই একসাথে, আর ভেতরে একজন মানুষ একা। কেউ দেখেনি, কেউ জানেনি এই নীরবতার ভেতরে কি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। ঘরের দরজা বন্ধ ছিল, ঘরটা খালি ছিল, তবুও মেঝেতে একটার পর একটা পায়ের ছাপ। আর ঠিক সেই মুহূর্তে হাবিব আর নিজেকে ধরে রাখতে পারল না। কোনো মানুষ নেই, কোনো কথা নেই, শুধু একটা সিজদা আর জমে থাকা অনেক অশ্রু। সকাল হলে শহরটা আবার জেগে উঠল। সবকিছু আগের মতোই চলছিল, শুধু হাবিব আর আগের হাবিব রইল না। এই রাতটা আর ৫টা রাতের মতো ছিল না। শহরটা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিছু অদেখা প্রশ্ন তখনও জেগেছিল। মসজিদের দরজা খোলা ছিল, মানুষজন একে একে ভেতরে ঢুকেছিল, কিন্তু হাবিব ঢুকেনি। সে বসেছিল একা, নীরব, বন্ধ একটা ঘরের ভেতর, নিজের মনটার সাথে নীরব একটা লড়াইয়ে। বাইরে সবাই একসাথে, আর ভেতরে একজন মানুষ একা। কেউ দেখেনি, কেউ জানেনি এই নীরবতার ভেতরে কি ধীরে ধীরে বদলে যাচ্ছিল। ঘরের দরজা বন্ধ ছিল, ঘরটা খালি ছিল, তবুও মেঝেতে একটার পর একটা পায়ের ছাপ। আর ঠিক সেই মুহূর্তে হাবিব আর নিজেকে ধরে রাখতে পারল না। কোনো মানুষ নেই, কোনো কথা নেই, শুধু একটা সিজদা আর জমে থাকা অনেক অশ্রু। সকাল হলে শহরটা আবার জেগে উঠল। সবকিছু আগের মতোই চলছিল, শুধু হাবিব আর আগের হাবিব রইল না।